ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ বিরোধী রাজনৈতিক নেতারা। মুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আপেল শাহরিয়ার রিপোর্ট। দেশের জন্য আত্মত্যাগকারী বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির নির্দেশের খবরে মুক্তিকামী মানুষের ঢল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে। একই সঙ্গে সরকার পতনে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুক্তিতে জড়ো হন হাজারো মানুষ। বুধবার বিকেলে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্র জনতার এ ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একে একে কারাগার থেকে বের হন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ দলটির বেশ কয়েকজন নেতা। এই বিজয় গণতন্ত্রের বিজয়। আজকের এই বিজয় একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের বিজয়। আমরা সবাইকে এই মুহূর্ত থেকে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দেশটাকে আমরা নতুনভাবে গড়তে চাই। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে দেশবাসীকে অভিনন্দন জানাই। বিরোধী রাজনৈতিক দলের নেতারাও মুক্তি পান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যে উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। সরকার পতন আন্দোলনে যুক্ত থাকায় অন্যায়ভাবে গ্রেপ্তার রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুক্তিতে এমন ঢল প্রায় দেশের বেশিরভাগ কারাগারের সামনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের যারা বের হয়েছেন তাদের কণ্ঠে ছিল একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। আপেল শাহরিয়ার, এনটিভি।